عليه. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. وعن الحارث الأعور رحمه الله قال: دخلت المسجد فإذا الناس يخوضون في الأحاديث فدخلت على علي رضي الله تعالى عنه فقلت: يا أمير المؤمنين، ألا ترى أن الناس قد خاضوا في الأحاديث؟ فقال: أوقد فعلوها؟ قلت: نعم. فقال: أما إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنها ستكون فتنة. قلت: فما المخرج منها يا رسول الله؟ قال: كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل. من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدى في غيره أضله الله وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم.
لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا ينقضي عجائبه من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم رواه الإمام الدارمي في سننه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स के औलाद हो ये हाफिज कुरान जिस शख्स के औलाद हो ये हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दरख्शां महशर में मिलेगा उसे एक ताज दरख्शां 10 अहले जहन्नम की सुपारिश वह करेगा 10 अहले जहन्नम की सुपारिश वह करेगा फिरदौस में लेकर वह उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वह उन्हें साथ चलेगा ओ ज़माना मुअज़्ज़ज़ थी हामिले कुरान होकर ओ ज़माना मुअज़्ज़ज़ थी हामिले कुरान होकर हम ज़लील ख़ार है तारिके कुरान होकर हम ज़लील ख़ार है तारिके कुरान होकर পশ্চিম রজনপুর আবাবিল ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআনের সম্মানিত সভাপতি সাহেব উস্তাজুল মুকাররম হযরত মাওলানা শাইখ আশরাফ আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি মঞ্চে উপবিষ্ট দিগর উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ানে আযম ও যুবক ভাইরা আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম আমরা মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যিনি আমাকে এবং আপনাদেরকে এই মহতি মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই অন্তরে অন্তঃস্থল থেকে জুরে সুরে কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবারে এই দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমলের সাথে ইখলাসের সাথে বয়ানের শেষ পর্যন্ত বয়ান করার এবং বয়ান শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন সাথে সাথে আবাবিল ইসলামী যুব সংঘের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন এই যুব সংঘকে
কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত এই যুব সংঘ আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখেন। এই যুব সংঘের সাথে যারা জড়িত আছেন, অর্থের মাধ্যমে হোক অথবা পরামর্শের মাধ্যমে হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সবাইকে উত্তম বদলা দান করুন। সকলে বলি আমিন। হাজিরিন কিরাম, সময় অত্যন্ত কম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবীর অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা লম্বা হাদিস পাঠ করেছি। যে হাদিসটি সুনানে দারিমি এর 3331 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াতদ্বয় এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো কোরআন কারীমের তেলাওয়াতের ফজিলত। কোরআন তেলাওয়াতের ফজিলত, এই সম্পর্কে আমি আপনাদেরকে 14টা ফজিলতের কথা বলবো হাদিস অনুসারে। তো আসুন, কোরআন তেলাওয়াতের প্রথম নম্বর ফজিলত, কোরআন তেলাওয়াতের প্রথম নম্বর ফজিলত হলো কোরআন তেলাওয়াতকারী প্রতিটা হরফের বিনিময়ে এক একটি নেকি পাবে, আর এক একটি নেকি 10টা নেকির বরাবর সমান। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারী কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলে একটি সওয়াব, আর একটি সওয়াব 10টি সওয়াবের বরাবর। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আমরা বললাম, সুবহানাল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লার অর্ধেক হয়ে গিয়েছে সওয়াবে। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, বনি সুলাইম গোত্রের এক সাহাবী বর্ণনা করেন হাদিসটি। আর রাজুলিন মিন বনি সুলাইমিন قال عدهن رسول الله صلى الله عليه وسلم في يدي أو في يده। বনি সুলাইম গোত্রের সাহাবী বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল আরবী আমার হাত অথবা নবীর হাতে গুনে কয়েকটি কথা বললেন, 5টি কথা বললেন। নাম্বার 1, আত-তাসবিহু নিসফুল মিজান। সুবহানাল্লাহ, এটা মিজানের পাল্লার অর্ধেক হয়ে যায় সওয়াবে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক হয়ে যায় সওয়াবে। আলহামদুলিল্লাহ ইয়ামলাউহু, আর আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে সওয়াবে ভরে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আর আল্লাহু আকবার বলা আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে সবগুলো সওয়াবে ভরে দেয়। ওয়াস-সাওমু নিসফুস সাবরি, আর রোজা হলো ধৈর্যের অর্ধেক। ওয়াত-তুহুরু নিসফুল ঈমান, ও ফি রিওয়ায়াতিন ওয়াত-তুহুরু শাতরুল ঈমান, আর পবিত্রতা ঈমানের অর্ধেক। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি বলতেছিলাম কোরআন তেলাওয়াতকারী প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি পায়। সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها
লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাওয়াহু তিরমিজি রাহিমাহুল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে তার নামায়ে আমলের মধ্যে একটি সওয়াব লিখে দেওয়া হবে, আর একটি সওয়াব 10টি নেকির বরাবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মনের সংশয় সন্দেহ দূর করে দিচ্ছেন শেষাংশে, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবী আরবি উম্মতকে জানিয়ে দেন, হে আমার উম্মতেরা, তোমরা এটা মনে করো না আলিফ লাম মিম হারফুন এটা এক অক্ষর নয়, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আলিফ এক হরফ, লাম এক অক্ষর, মিম এক অক্ষর, 3 অক্ষরে 3 দশে 30 নেকি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা যদি হিসাব লাগাই, কোরআনে কারীমের সর্বনিম্ন সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার যদি আমরা পাঠ করি, তেলাওয়াত করি, তাহলে অক্ষর অনুপাতে কেমন সওয়াব আসুন হিসাব করে নেই। সূরাতুল কাউসারের মধ্যে আয়াত সংখ্যা হলো 3টি, শব্দের সংখ্যা হলো 10টি, অক্ষরের সংখ্যা হলো 42টি। এখন যদি আমরা 42কে 10 দিয়ে পূরণ করি, তাহলে সর্বমোট দাঁড়ায় 420 নেকি। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার পড়তে সর্বোচ্চ 1 মিনিট লাগবে, কিন্তু 1 মিনিটে 420 নেকি। আল্লাহু আকবার। আমাদেরকে যদি বলা হতো যে 1 ঘন্টা 420 টাকা আপনি পাবেন, তাহলে আমাদের অবস্থা কেমন হতো? আল্লাহু আকবার। আসুন, কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা যদি আমরা পাঠ করি, তাহলে অক্ষর অনুপাতে কেমন সওয়াব আসুন হিসাব করে নেই। সূরাতুল বাকারা এর মধ্যে আয়াত সংখ্যা হলো 286 অথবা মতান্তরে 287। অক্ষরের সংখ্যা হলো 6144টি, শব্দের সংখ্যা হলো 6144টি, আর অক্ষরের সংখ্যা হলো 25500। এখন যদি আমরা 25500কে 10 দিয়ে পূরণ করি, তাহলে সর্বমোট নেকির সংখ্যা দাঁড়ায় 2,55,000 নেকি। সুবহানাল্লাহ। এই সূরা পড়তে মাত্র সর্বোচ্চ 3 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা, কিন্তু সওয়াব হলো 2,55,000। আল্লাহু আকবার। আসুন, সমস্ত কোরআন যদি আমরা পড়ি, তাহলে অক্ষর অনুপাতে কেমন সওয়াব। সমস্ত কোরআনের মধ্যে আয়াত সংখ্যা ভিন্ন মত রয়েছে। হাফসার রিওয়ায়াত অনুসারে আয়াত সংখ্যা হলো 6236টি, আর প্রসিদ্ধ মত হলো 6666। শব্দের সংখ্যা হলো 77,439। অক্ষরের সংখ্যা হলো 2,23,670। এই 2,23,670কে আমরা পূরণ যদি 10 দিয়ে দেই, তাহলে সর্বমোট নেকির সংখ্যা দাঁড়ায় 32,34,700। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, কোরআন তেলাওয়াতের 2 নম্বর ফজিলত হলো, কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে ঢুকাবেন এবং সুপারিশ করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনা এবং তিরমিজিরও বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, عن علي رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله
وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি কুরআন পড়লো এবং কুরআনকে মুখস্থ করলো, কুরআন যা হালাল করলো হালাল হিসাবে মেনে নিল, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কুরআন যা নিষিদ্ধ করলো তা বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবী পুরস্কার হিসাবে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, তাকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে যাদের জন্য জাহান্নাম চিরতরে অবধারিত ছিল। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিনে কেরাম, কোরআন তেলাওয়াতের 3 নম্বর ফজিলত, কোরআন তেলাওয়াত জান্নাত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, বড় হাতিয়ার, সর্বোচ্চ মাকাম পাওয়ার সবচেয়ে হাতিয়ার হলো কোরআন তেলাওয়াত। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية كنت تقرأها। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুরআন ওয়ালাকে বলা হবে পড়ো আর চড়তে থাকো। ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা, কুরআন পাঠককে বলা হবে পড়ো, কুরআন পড়ো আর চড়তে থাকো, জান্নাতের সিঁড়ি চড়তে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেমনই ভাবে তারতিলের সাথে বিশুদ্ধ তেলাওয়াত করতে, আজ তারতিলের সাথে তেলাওয়াত করতে করতে তুমি জান্নাতের সিঁড়িতে আরোহণ করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন কুনতা তাকরাউহা, তোমার অবস্থান হবে সেখানে যেখানে তোমার আয়াত গিয়া শেষ, তোমার অবস্থান সেখানে। সুবহানাল্লাহ। তোমার আসন, তোমার বাড়ি হলো সেখানে যেখানে তোমার আয়াতের শেষ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, কোরআন তেলাওয়াতের 4 নম্বর ফজিলত হলো, কোরআন তেলাওয়াত করলে দিলের মরিচা দূর হয়, অন্তরের মরিচা দূর হয়। সুনানে বাইহাকির riwayat আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا صابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن رواه الإمام البيهقي في السنن। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবী আরবি বলেন, এই যে অন্তরগুলো মরিচা ধরে, মানুষের অন্তরে মরিচা ধরে, ঝং ধরে, যেভাবে লোহার মধ্যে মরিচা ধরে, লোহার মধ্যে যখন পানি ধরে তখন লোহার মধ্যে মরিচা পড়ে। ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, ওগো আল্লাহর রাসূল, আমা জিলাউহা, এই অন্তরের মরিচা জং কিভাবে ছুটাবো, এটার হাতিয়ার কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটি ঔষধ বলেছেন। ক্বালা কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৌতের কথাকে স্মরণ করা, ওয়া তিলাওয়াতুল কুরআন, দুই নম্বর হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাদের অন্তরের মরিচা দূর করতে হলে কোরআন তেলাওয়াতের বিকল্প কোনো কিছু নাই। কোরআন তেলাওয়াতের 5 নম্বর ফজিলত হলো কোরআন তেলাওয়াতকারীর মনের বাসনা চাহিদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার আগেই পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, হাদিসে কুদসি, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين. নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে রব্বে করিম বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি, যাকে আমার কুরআন আমার জিকির করা থেকে বিরত রেখেছে, কোরআন তেলাওয়াতের কারণে জিকির করতে পারে নাই, ও মাসআলাতি, আমার কাছে চাওয়া থেকে সে বিরত কোরআন তেলাওয়াতের কারণে। কোরআন তেলাওয়াতের কারণে এমন অবস্থা যে জিকির করার সময় নাই, আমার কাছে চাওয়ারও সময় নাই। রব্বে কারীম বলেন, আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন, যারা আমার কাছে চাইয়া যতটুকু নিয়েছে তার চেয়ে আরো বেশি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের 6 নম্বর ফজিলত, কোরআন স্বয়ং কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। স্বয়ং কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. নবীর সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। নবী আরবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কোরআন পড়তে থাকো, কেননা কোরআন কাল কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। সুনানে বাইহাকির রিওয়ায়াত, কিভাবে কোরআন সুপারিশ করবে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه. ويقول القرآن أي ربي إني منعته النوم بالليل
ফাশাফিআনি ফি ফায়ুশাফাআন রাওয়াহুল ইমামুল বাইহাকী ফি সুনানিহি। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা riwayat করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন কিভাবে কুরআন এবং রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে এটা বর্ণনা করছেন। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, কিয়ামতের দিন রোজা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করে বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু তাম ওয়াশ শাহাওয়াত বিন নাহার, আমি রোজাদারকে খানা পিনা থেকে শাহওয়াত পূরণ করা থেকে বিরত রেখেছি। সুতরাং হে আমার রব, তার ক্ষেত্রে আমার সুপারিশটা আপনি কবুল করে নিন। ওয়ায়াকুলুল কুরআন, কুরআন কি বলবে? ওয়ায়াকুলুল কুরআন, কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, মানাতুহুন নাওম বিল্লাইল, ওগো আল্লাহ, কুরআন তেলাওয়াতকারীকে আমি রাতে আরাম